আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপার থেকে টেক কোয়েশ্চেনের উপর 2022 সালের বোর্ড প্রশ্নের সমাধান করব। আমি প্রত্যেকটা সেন্টেন্সই তোমাদের অর্থ এবং রুল সহকারে ভেঙে ভেঙে সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা এই যে দেখো, ঢাকা বোর্ড 2022 সালের বোর্ড প্রশ্নটি, এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। আমরা প্রত্যেকটা সেন্টেন্স একটা একটা করে বোর্ডে তুলে তুলে ভেঙে ভেঙে সমাধান করব। তাহলে চলো প্রথম আমরা এই যে প্রথম এ নং যে সেন্টেন্সটা আছে এটা সমাধান করব। এভরিবডি ওয়ান্ট টু লিড এ বেটার লাইফ। তাহলে চলো এটা আমরা ভেঙে বোর্ডে তুলে এটা ভেঙে ভেঙে সমাধান করি। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এভরিবডিটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট এটা হচ্ছে ভার্ব, আর যে টু লিড এ বেটার লাইফ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা সাবজেক্টটা ধরতে পারলাম, ভার্বটা ধরতে পারলাম, আর বাকি অংশটাও ধরতে পারলাম। এখন দেখো, আমাদের সবসময় মনে রাখতে হবে টেক কোশ্চেন করার সময় কখনো 7টা প্রনাউনের বাইরে সাবজেক্ট হিসেবে বসে না। 7টা প্রনাউন কি কি একটু খেয়াল করো। আমাদের প্রনাউনগুলা চিনে রাখতে হবে। প্রনাউন হচ্ছে আই, উই, ইউ, দে, তারপরে হি, তারপরে সি, তারপরে ইট। এই যে দেখো, এই 7টার বাইরে কখনো সাবজেক্ট হিসেবে বসে না, এরা সাবজেক্ট হিসেবে সবসময় বসবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট, এখানে এভরিবডি আছে, এভরিবডি এখানে কখনোই গিয়ে বসবে না। এখানে দেখো এভরিবডির জন্য আমাদের দেটা বসবে। সবসময় দেখো এভরিবডি থাকলে আমাদের দে বসবে, এভরিবডি থাকলে আমাদের কি বসবে, দে বসবে। যখন দে বসবে, এই যে এভরিবডির জন্য যেহেতু দে বসে, এভরিবডির সাথে সবসময় আমাদের হইতে ডো বসবে, আর না হয় ডিড বসবে। এভরিবডি সাবজেক্টটা থাকলে আমাদের হইতে ডো বসবে, আর না হয় ডিড বসবে। আমরা এটা কিভাবে বুঝবো? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট প্রেজেন্ট হইলে আমরা ডো বসাবো, আর পাস্ট হইলে আমরা ডিড বসাবো। এই কথাটা তোমরা মনে রাখবা, প্রেজেন্ট হইলে ডো বসাবো, পাস্ট হইলে ডিড বসাবো। এখন আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে? তাহলে দেখো ভার্বের সাথে, যে এটা হচ্ছে ভার্ব, ওয়ান্ট হচ্ছে ভার্ব, ভার্বের সাথে দেখো এস আছে। এস থাকলে মনে রাখবা প্রেজেন্ট, এস থাকলে কি হবে, প্রেজেন্ট। তাহলে আমাদের কি বসবে, ডো বসবে, ডো। আর বাক্যটা দেখো হাবোধক, বাক্যটা আমাদের নট নাই, এখানে আমাদের একটা সংক্ষেপে নট লাগাতে হবে, এন কমা টি, নট। তারপরে সাবজেক্ট, যে এভরিবডির জন্য সাবজেক্টটা সর্বদাই দে বসবে। এই যে এভরিবডির জন্য সাবজেক্টটা কি বসবে, দে বসবে, এই যে দে। তাহলে আমাদের বাক্যের অর্থটা হবে, এভরিবডি অর্থ হচ্ছে সবাই, ওয়ান্ট অর্থ চাওয়া, তারপরে টু লিড এ বেটার লাইফ ভালো জীবন যাপন করতে, ভালো জীবন যাপন করতে। তোমরা মনে রাখবে ফ্রেজটা সবটা একসাথে অর্থ দিবে, এটা ভেঙে অর্থ দিবে না। এটাকে যদি আমরা মিলাই তাহলে ভার্বটা, এই যে ভার্বের অর্থটা লাস্টে দিবা, সবাই ভালো জীবন যাপন করতে চাই। চাওয়াতে কি হবে, হবে চাই, সবাই ভালো জীবন যাপন করতে চায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা বি নং সেন্টেন্সটি কে ভেঙে ভেঙে সমাধান করব অর্থ সহকারে। দেখো এখানে কি বলছে, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। তাহলে চলো আমরা বি নং সেন্টেন্সটি সমাধান করি। এখানে দেখো কি বলছে, এ বেটার লাইফ, এতটুকু হচ্ছে সাবজেক্ট, এতটুকু হচ্ছে সাবজেক্ট, সেলডম এটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর কামস এটা হচ্ছে ভার্ব, তারপরে উইদাউট হার্ড ওয়ার্ক এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এটা তোমরা মনে রাখবা। তারপর আমরা এখানে দেখো এটাকে কিভাবে করব। এখানে সাবজেক্টটা আমরা কি বলছি, যে সাবজেক্ট হিসাবে সবসময় ট্যাগ কোয়েশ্চন করার সময় প্রনাউন হিসেবে বসবে, কখনো এগুলাকে সরাসরি বসবে না। যখন তোমার এ বেটার লাইফ পাইবা, এটা হচ্ছে একটা বস্তুর সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এই বেটার লাইফ থাকলে আমাদের সাবজেক্টটা সর্বদা ইট বসবে। এই বেটার লাইফ থাকলে আমাদের সাবজেক্টটা সর্বদা কি বসবে, ইট বসবে। তারপর এই যে সেলডম থাকলে মনে রাখবা, সেলডম, সেলডম অর্থ খুব কমই, অর্থ হচ্ছে এটা মানে নাবোধক অর্থ দিবে, এটা হচ্ছে নাবোধক অর্থ, নাবোধক অর্থ দিবে।
তারপরে যে কামস, ভার্বের সাথে দেখো একটা এস আছে, এই যে কাম, কাম। তারপরে কাম, কেম, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফ্রম, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। তোমরা মনে রাখবা প্রেজেন্ট, প্রেজেন্ট হইলে আমরা ডু বসায়াম বা ডাজ বসায়াম। কি কারণে ডাজ বসায়াম একটু খেয়াল করো, এটার মধ্যে ডাজ বসবে। এই যে ভার্বের সাথে দেখো এস আছে, ভার্বের সাথে যখন এস থাকবে, এই যে সাবজেক্ট একটু খেয়াল করো তোমরা, সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে যখন আমরা হি অথবা সি অথবা ইট বসাতে পারবো, তারপর যদি ভার্বের সাথে এস বা ইএস হয়, এস অথবা ইএস হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে ডাজ বসবে, ডাজ বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। যদি সাবজেক্ট এই তিনটা থেকে একটা হয়, ভালো করে খেয়াল করো, সাবজেক্ট যদি তিনটা থেকে একটা আমরা বসাতে পারি, আর ভার্বের সাথে যদি এস বি এস হয়, তাহলে আমরা ডাজ বসাবো। এই যে ভার্বের সাথে এস আছে, আর সাবজেক্টটা দেখো এ বেটার লাইফের জন্য আমরা ইট বসাবো। এই যে সাবজেক্টটা দেখো, এই যে ভার্বের সাথে এস আছে, সাবজেক্টের সাথে দেখো আমরা সাবজেক্ট এটার জন্য ইট বসাতে পারবো। আমরা বলছিলাম এই তিনটা সাবজেক্ট থেকে যদি একটা সাবজেক্ট বসাতে পারি, আর ভার্বের সাথে যদি এস থাকে, তাহলে আমরা কি বসাবো, ডাজ বসাবো। তাহলে এখানে আমরা লিখবো ডাজ। আর দেখো সেলডম থেকে আমরা বুঝতে পারছি এটা নাবোধক বাক্য, তাহলে আমাদের নট বসানো যাবে না, আর এই বেটার লাইফের জন্য আমরা ইট বসাবো। তোমরা সবসময় মনে রাখবা এটা। তাহলে এটার অর্থটা হবে, দেখো এই বেটার লাইফ, ভালো জীবন, একটি ভালো জীবন অথবা ভালো জীবন, ভালো জীবন সেলডম, সেলডম অর্থ হচ্ছে খুব কমই, সেলডম অর্থ হচ্ছে খুব কমই, কাম অর্থ আসে, আসা মানে এখানে আসে, উইদাউট হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, আর হার্ডওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। তাহলে এটার অর্থটা হবে আমাদের কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন খুব কমই আসে, কঠোর পরিশ্রম ছাড়া ভালো জীবন খুব কমই আসে। আশা করি তোমরা বি নং সেন্টেন্সটি থেকে কিভাবে ট্যাগ কোশ্চেনটা করতে হয় এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 3 নং বাক্যটি লক্ষ্য করো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। তাহলে চলো আমরা এই বাক্যটির অর্থ সহকারে ট্যাগ কোশ্চেনটা সমাধান করি। আমাদের দেখো কি বলছে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এটা ট্যাগ কোশ্চেনটা করার জন্য দেখো এখানে আমরা প্রথমে দেখো প্রনাউন সাবজেক্ট হিসেবে আছে কিনা, এই যে সাবজেক্ট হিসেবে প্রনাউন উই আছে, এই যে এখানে দেখো আমরা প্রনাউন হিসেবে সাবজেক্ট উই আছে, তাহলে সাবজেক্ট আমরা কি করব, উই বসাতে পারবো। আর এখানে দেখো এই যে হ্যাভ আছে, তাহলে আমরা এখানে হ্যাভটা বসাতে পারবো। এই ট্যাগ কোশ্চেনটা তোমরা দুই ভাবে করতে পারবা, তুমি এখানে ডোন্ট উইও করতে পারবো অথবা হ্যাভেন্ট উইও করতে পারবা, তুমি যেভাবে করো এটাই হবে। যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্বটা আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা হ্যাভ ভার্বটা এখানে বসাতে পারবো, যে হ্যাভ, পরে বাক্যটা হাবোধক, এখানে নট বসাবো হ্যাভেন্ট, আর দেখো প্রনাউন হিসেবে সাবজেক্ট উই আছে, তাহলে যেভাবে সাবজেক্ট এভাবে বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার অর্থটা হবে আমাদের, উই অর্থ আমাদের, হ্যাভ টু করতে হবে, আমাদের করতে হবে হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম ফর দিস, এই জন্য, ফর অর্থ জন্য, দিস অর্থ এই, এরই জন্য বা এই জন্য আমাদের, দেখো এটার অর্থটা কিভাবে হবে, এরই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি তোমরা এই সেন্টেন্সটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 4 নং বাক্যটি লক্ষ্য করো, এখানে কি বলছে, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। তাহলে চলো এই বাক্যটি আমরা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝাই। তোমরা এখানে বাক্যটি লক্ষ্য করো, ডি নং দিয়া, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এটা ট্যাগ কোশ্চেনটা আমাদের কি করতে হবে, এখানে দেখো মডাল ভার্ব আছে আমাদের, এই যে মডাল ভার্ব, এই মডাল ভার্বটা আমাদের এখানে বসবে, এই যে মডাল ভার্বটা আমরা এখানে বসাবো। তারপরে যে হার্ডলি দেখে আমরা বুঝছি এটা নাবোধক, খুব কমই, হার্ডলি অর্থ হচ্ছে খুব কমই, তাহলে এখানে নট বসানো যাবে না। তারপর এখানে আমাদের দেখো এই ভাটের পরে দেখো এই যে মোস্ট অফ আস, যদি আমাদের মোস্ট অফ আস থাকে তাহলে আমাদের সাবজেক্টটা বসবে উই,
তোমরা মনে রাখবা আস থেকে হয় উই, মানে উই থেকে আস হয়, আস হচ্ছে অবজেক্ট আর উই হচ্ছে সাবজেক্ট। তাহলে মোস্ট অফ আস, আস থাকলে আমাদের সাবজেক্ট বসাতে হবে উই, আর মোস্ট অফ দেম থাকলে আমাদের সাবজেক্টটা বসবে দে। এই কথাটা তোমরা মনে রাখবা। এই যে মোস্ট আস থাকলে আমার সাবজেক্ট হবে উই, আর এখানে যদি দেম থাকে তাহলে আমার সাবজেক্ট হবে দে। এখানে লিখবো উই। নটটা এই যে হার্ডলি থেকে, হার্ডলি তোমরা সবসময় মনে রাখবো হার্ডলি হচ্ছে নাবোধক, এই কারণে আমরা নট বসাবো না। এটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশনের সঠিক উত্তরটি। দেখো এটার অর্থটা হচ্ছে কিন্তু মোস্ট অফ আস, আমাদের সবাই খুব, এই যে আমাদের সবাই খুব কমেই ডো দ্য জব তো কাজটি, আমাদের খুব কমই সবাই আমাদের সবাই খুব কমই কাজটি করতে পারে। এটার অর্থ হবে আমাদের সবাই খুব কমই এই কাজটি, মানে এই কাজটি করতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 5 নং সেন্টেন্সটি সমাধান করব। দেখো এখানে কি বলছে, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট ব্যাড অর প্রোস। তাহলে চলো এটা আমরা অর্থ সহকারে, রুল সহকারে ব্যাখ্যা করি। দেখো এখানে কি বলছে, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ ব্যাড অর প্রোস, মানে আসলে জীবনটা পুষ্পসজ্জার নয়, মানে জীবনটা ফুলের মতো নয়, জীবনে সুখ এবং দুঃখ দুটোই আছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে দেখতে হবে সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। এই যে সাহায্যকারী ক্রিয়া ইজ আছে, তাহলে আমরা এখানে ইজটা বসাবো। তারপরে এই যে নট আছে, তাহলে এখানে নট বসাতে পারবো না। তোমরা মনে রাখো বাক্যটা হাবুতক হলে নাবুতক করতে হবে, আর নাবুতক হলে হাবুতক করতে হবে। এই যে নট আছে, তাহলে নট বসাতে পারবো না। আর লাইফ অর্থ হচ্ছে জীবন, তোমরা মনে রাখবা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সর্বদাই মনে রাখবা এই লাইফের জন্য আমরা সাবজেক্ট ইট বসবে। লাইফের জন্য আমাদের কি বসবে, সাবজেক্টটা ইট বসবে, ইজ ইট। এটার অর্থটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কি আসলে লাইফ অর্থ জীবন, আসলে জীবনটা পুষ্পসজ্জা নয় অথবা গোলাপের মতো নয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।